এ ছোট বউ, তোর বৌমা দেখতেছি দশা পূজা, আর আমি পেট তো রাইন্দে খাওয়াইয়ে ফুসতেছি এক আলছে পূজা। আলো আমার বৌমার নাম পূজা। 12টা বাজে এখনো সে ঘুমেতে উঠিনি, এখনো ঘুমেতে উঠিনি। তা সকালে উঠিয়ে কয়টা খাইয়ে দিয়ে তো আবার শুলি পাইতো, পেটটা ভরা থাকলে গমটা একটু ফোকতই তো। কয়টা খাবো বলেই তো সকাল করে 12টার সময় উঠলাম। তাও মা, তুমি কিরাম কাকির সাথে এসে গল্প দিচ্ছ? খাওয়ার টেবিলে জল নেই, আমি ভাত খাতে যাই জল খুঁজে পাচ্ছি না। শিগগিরই বাড়ি চলো, আমার একটু জল ডালে দিয়ে যাও। ও মা, এ কি আছে? এর তো দেখতেছি মিনিমাম লজ্জাও নেই। এর মধ্যে আবার লজ্জার কি আছে? সবাই আমারে কয়েছে শাওড়িরই একদম মার মতো দেখবি। আমি একদম সিরিয়াসভাবে নিয়ে নিছি। মা মানে টোটালি মা, এতে কোনো বেজাল মিশেবো না। দেখ, এইসব কথা শুনলি কার গায়ে চামড়া থাকে। আমার কাজের দরকার ছিল না, ওলো নিজের ফরুন জামা কাপড় কয়টা তাই চেন দেন করে আমার আশায় থুয়ে দেবে। মোটে যে বাপের বাড়িতে কিছু শিয়ে আসনি, এ তো বাবুকে বিশ্বাস করবে না। তা তোমার শাওড়ির আতা লাইনে কাজ কয়টা একটু করিয়ে দিতে কি? করতে তো চাই কাকিমা, তা কেউ আবার মাইন্ড করে বসবে না তো? সবাই আবার কবে না তো ওই বউটা শাওড়ির মার মতো দেখে না? মারে তার কোনো কাজ করে দিতাম না? তুমি খুব দেখিস আমার মার মতো। সেদিন ডায়রিয়া হয়েছে, পায়খানা করতে করতে একদম পায়খানার সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছি, তাও এই বউরি আমার রাইন্দে খাইনে লাগেছে। তোমার শাওড়ি তার সারা জীবন দুনিয়ায় বসত করতে আসিনি, তা যখন না থাকবে তখন কি তোমরা না খেয়ে থাকবা? একটু দাঁড়ে ভাসে তাইয়ে রান্নাটা একটু শিয়ে নিলি কি? এই জন্যই, ঠিক এই জন্যই তুই ভাবি রান্নাটা একটু শেখবো। তা আমি সময় পাই কই কও? এক সকালে রান্ধে তা তো আমি ঘুমেতে উঠার আগে রান্ধা হয়ে যায়, আর রান্ধে সন্ধ্যের সময়। তা তখন আবার 7টার সময় একটা ভালো সিরিয়াল হয়, আর আমার বোন বান্ধবীরা ওই সময়টা একটু ফাঁকা মতো হয়। সবাই সবাইরে একটু কোয়াল দে। আমি একা মানুষ, কোয়াই দিকে যাবো কৌদি কাকিমা? হে বউ আর আমি রাখবো না, আজকেই এর আমি বাপের বাড়ির টিকিট ধরাবো। তাই কর, আর রাখে না, না এর দেহা দেহি তো আর ফার্স্টটা খারাপ হবে, তখন তো আমায় না খেয়ে থাকতে হবে। ওমা, তা আমার লাগেজটা বলো গুছাই দিয়ে। আমি 2 দিনের জন্য বাড়িতে গেলি, তাই আমার মা আমার ব্যাগপত্র সব গুছাই দিত। আর এ তো কতদিনে ফেরা তার ঠিক নেই, মেলা জিনিসপত্র নিতে হবে না। আমি আবার অত পাইরিয়ে টাইরিয়ে উঠবো না। আর আমি ব্যাগ গুছালে আবার আশপাশ সব খারাপ ভাববে নি। কবে নি দেই চাও, বাপের বাড়ি তো ব্যাগ গুছাই কোনো জায়গায় যাইতো না, আর শ্বশুর বাড়ি এসে ব্যাগ গুছাই বাপের বাড়ি যাচ্ছে। বউ শাওড়ির মার মতো দেহে না। তোর মতো মাইয়ের মা আমি আর অতি চাই নে, আমি শাওড়ি হবো শাওড়ি।